স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। এবার চলে যাব পুরো সংবাদে। ঢাকার দোহারে বিএনপির এক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে বারহাঘাট জাবেদের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোরে ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো পদ্মা নদীর পাড় দিয়ে হাঁটছিলেন নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন মাস্টার। হঠাৎ করে দুটি মোটরসাইকেলে করে 4 জন যুবক এসে তাকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা হারুন মাস্টারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোলা তজুমুদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। মামলায় উপজেলা শ্রমিক দলের নেতা ফরিদ উদ্দিন সহ 6 জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অভিযোগে বলা হয়, রাতে স্বামীকে আটকে রেখে সকালে স্ত্রীর কাছে 4 লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। টাকা না পেয়ে রুবেলকে পিটিয়ে জখম এবং স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধ জুস ও আচারের কারখানায় অভিযান চালিয়ে 25 বস্তা জুস ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অবৈধ জুস কারখানার মালিককে 20,000 টাকা জরিমানা করা হয়। উপজেলার বড়দাসপাড়া এলাকায় হাবিব ফুড অ্যান্ড ব্রাদার্স নামের অনুমোদনহীন জুসের কারখানায় এই অভিযান চালানো হয়েছে। ওই কারখানায় নকল জুস প্রস্তুত করে বিভিন্ন দোকানে সরবরাহ করা হচ্ছিল। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বলরামপুর গ্রামে ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় লেকমান হাকিম ও সাজু মিয়া নামে 2 জন গুরুতর আহত হয়েছেন। পরে প্রথমে তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হলে পরে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শাহজাহান আলী বাদী হয়ে নাজমুন নাহার রুজি, জামাল উদ্দিন, মিলন মণ্ডল সহ 5 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 5 জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে হাকিমপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তারা মিয়ার অভিযোগ, তার বাবা সম্পত্তি জোরপূর্বক দখল করেছে একই গ্রামের মোহাম্মদ আন্দোলন মিয়া সহ তার লোকজন। এই ঘটনায় আন্দোলন মিয়া, কামাল মিয়া সহ 3 জনকে বিবাদী করে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। আজ 17 বছর ধরে আমার ভিতর কি লাভ দিয়ে আবার আন্দোলন আহি নাতি মারছে ওর শালা রব্বানি আহি নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহরিয়ার সৌরভের পরিবারের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুর, লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ তোফাজ্জল মিয়া সহ তার লোকজনের বিরুদ্ধে। উপজেলার চাঁদেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সৌরভ বলেন, হামলাকারীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করে। এ সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে রামপুরা থানায় ওসি জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারে জমি দখলের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো ভিত্তি নেই, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও বলেন, কথিত ঘটনার সময় তিনি একটি দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন এবং তার ভিডিও প্রমাণ রয়েছে। এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়ে তিনি মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় মাদ্রাসার শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহতের মা জয়ফুল বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মিয়া। সুনামগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুনামগঞ্জ ৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এই গণসংযোগ করেন। এ সময় তিনি পাড়া মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং তাদের সাথে জিয়াউর রহমানের ঘোষিত তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও সদস্য নবায়নের লক্ষ্যে আগামী ৪ জুলাই গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জনসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করা হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিনের উদ্যোগে সাহেববাজার এলাকায় এই প্রস্তুতি সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শিপলু বক্সী এবং বিএনপির অন্যান্য নেতা ও কর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে কোনো বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান। চট্টগ্রামের পার্কে লুসাই পার্কে আনোয়ারা কর্ণফুলীতে কর্মরত সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলম খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম তহিদ সহ আরও অনেকে। দীর্ঘ ২৩ বছর পর উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন। অধিবেশনে উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় বক্তব্য রাখেন দলটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন ও কেন্দ্রীয় নেতা হাসান মামুন সহ অনেকে। বিশ গ্রামের মানুষের জীবন কাছে খুলনার পাইকগাছা তালতলা থেকে হরিঢালি অবধি বহুল আলোচিত নাসিরপুর খালটি উদ্ধার ও উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন। নারী পুরুষ সহ হাজারো জনতার উপস্থিতিতে খাল থেকে সমস্ত প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। প্রায় ২০৫ বিঘা জায়গার উপর বিভিন্ন স্থানে টানিয়ে দেওয়া হয় সাইনবোর্ড। ৩ দশক পরে খালের ওপর তাদের পূর্ণ অধিকার ফিরে পেয়ে মাছ ধরার আনন্দে মেতে ওঠেন স্থানীয়রা। খাল উন্মুক্ত করায় বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান আনোয়ার আবেদিনকে ধন্যবাদ জানান স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনের আয়োজন করে রাষ্ট্রের ভিত মজবুত করার আহ্বান জানিয়েছেন কাজী জাফর আহমেদের জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ব নাসিরাবাদ বড় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বাইজিদ থানার সভাপতি মোহাম্মদ বেলাল ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। টাঙ্গাইলের মির্জাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা খাতুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আশিক পারভেজ।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম ইমনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও চারা রোপণ কর্মসূচি হয়েছে। উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার তারিকুল আলম। ময়মনসিংহের ভালুকায় একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার হরিবাড়ি ইউনিয়নের কাশর উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। ভালুকা মডেল থানা ওসি হুমায়ুন কবির জানান, সকালে পরিবারের লোকজন কবরটি খোঁড়া অবস্থায় দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চুয়াডাঙ্গায় একর প্রতি আখের ফলন বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন আখ উৎপাদনের লক্ষ্যে খামার দিবস হয়েছে। কেরু অ্যান্ড কোম্পানির আকন্দবাড়িয়া পরীক্ষামূলক কৃষি খামারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের মহাব্যবস্থাপক আশরাফুল আলম ভূঁইয়া। উপব্যবস্থাপক মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ গ্রহণ করে নেবেন। আর আপনাদের দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।